আর টাকা খরচা করে কিনে আনতে হবে না কোনো বিস্কুট। ঘরে থাকা আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, ভিডিওটি দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তো এখানে আমি 1 কাপ, আপনারা নিজেদের হিসাব মতো আটা নিয়ে নিয়েছি। আর এই আটার পরিমাণটা সেই হিসাব মতন আমি 1/4 কাপ সুজি নিয়েছি। এই যে সুজি দিয়ে দিলাম, মানে আটা যদি 1 কাপ নেন তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে সুজি। আর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিলাম। কোনোভাবে লবণটা কিন্তু স্কিপ করবেন না, কারণ লবণটা দেওয়ার জন্য বিস্কুটের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর যে দিচ্ছি রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট উপকরণ, সেটা হলো 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা কিন্তু ভালো হবে। এবার এই ঘিয়ের সাথে আটা সুজি ভালো করে এরকম হাত দিয়ে ম্যাশ করে করে, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা দানায় এবং কণায় কণায় ঘিটা পৌঁছায়। মানে এরকম সুন্দর করে ম্যাশ করতে হবে, তবেই কিন্তু এই বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা তৈরি হবে। এই কাজটা একটু সময় ধরে একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। তো 1.5 থেকে 2 মিনিটের মতনই এইভাবে মাখলে ময়ামটা কিন্তু হয়ে যাবে। আর এরপরে আমি এখানে কিছু উপকরণ মেশাচ্ছি। এই যে যেমন 1/4 কাপ এখানে নারকেল কোড়ানো। আর এইটা কিন্তু বেশ কিছুদিন আগেই মানে কোড়ানো অবস্থায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করি, তো তখন একটুখানি বের করে নিয়ে আসি। তো সেই নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম এরকম কুচি করে। বাদাম দেওয়ার জন্য বিস্কুটটা অনেকটাই কিন্তু স্বাস্থ্যকর তৈরি হবে। আর এখানে 1/4 কাপ এখানে চিনি দিয়েছি, যেটা মোটা দানার চিনি হয়, মানে বাজারে যেটা ভালো কোয়ালিটির চিনি পাওয়া যায় ওইটাই, একটু মোটা সাইজের দানা। চিনিটা দিয়ে দিলাম। শুকনো অবস্থায় একটু ভালো করে মানে মিশিয়ে নিতে হবে চিনি, বাদাম আর নারকেলটা। তারপরে এই যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, মানে খুবই শক্ত হবে। হ্যাঁ, এই ডোটা, কারণ যতটা ডো শক্ত হবে না বিস্কুটগুলো ততই কিন্তু খাস্তা তৈরি হবে। মানে ডোটা যদি নরম করে ফেলেন সেক্ষেত্রে বিস্কুট কিন্তু শক্ত তৈরি হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রেখে বিস্কুটটা তৈরি করেন, তাহলে বিস্কুটটা কিন্তু প্রথমবারেই একদম আমার মতো পারফেক্ট বিস্কুট তৈরি হবে। আর এতটা আপনার ভালো লাগবে যে এই বিস্কুট ছেড়ে আপনি দোকান থেকে কোনো বিস্কুট কিনে খেতে ইচ্ছা। বন্ধুরা দেখুন আমার আটাটা মাখানো হয়ে গেছে। আর এখানে আটাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা কিন্তু শক্ত করে মাখানো হয়েছে। তো এখান থেকে আমি ছোট ছোট অংশ নিয়ে, মানে আটার টুকরো নিয়ে এরকম করে প্রথমে হাতের তালুর মধ্যে দিয়ে এরকম গোল করে নেব, তারপরে একটু চ্যাপটা করে নেব। তখন তো চলছিল। আর এই যেহেতু ভীষণ মানে শক্ত করে ডোটা মাখানো, কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তো সেইগুলো একটু হাত দিয়ে একটু লেবেল করে দিতে হবে, মানে সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে। না না আটকাস না পুরোটা। তো এইভাবে মানে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে, একটু চ্যাপটা মতো শেপ দিয়ে। তারপরে এই যে ডিজাইনটা আমি কি করে দিলাম সেটা একটু দেখে নিন। এখানে আমি কিন্তু একটা চামচ নিয়েছিলাম, তারপরে সেই চামচটা দিয়ে হালকা করে এইভাবে বাঁকা বাঁকা টাইপের একটু দাগ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। ওই যে প্লেটে আমার কিন্তু আগে থেকেই আমি কটা করে রেখেছি, ওই যে দেখতে কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে লাস্টটা ছিল এইটা। তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম। এইবার আমি এই বিস্কুটগুলো কিন্তু বেকিংও করে নেওয়া যাবে, আবার এগুলো কিন্তু তেলে ফ্রাই করে নেওয়া যাবে। তো আমি চটজলদি করার জন্য আমি এরকম হালকা তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেওয়ার পরে মানে হালকা একটু বুদবুদ উঠছে। তেলটা মিডিয়াম গরম আছে, তো মিডিয়াম গরম অবস্থায় আমি বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। তো সব বিস্কুটগুলো আমার কিন্তু একবারে ধরবে না কড়াইতে, আবার নাড়তে ছাড়তেও অসুবিধা হবে, তো ওই জন্য আমি বেশ কিছুটা দিয়ে আবার কটা বিস্কুট রেখে দিয়েছি, আর একটা ব্যস্ত হবে। তো প্রথম ব্যাচে এই যে মানে আমি 6-7টা মতন বিস্কুট দিয়ে দিয়েছি। আর এইগুলো প্রথমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এটা
বুঝতে হবে কিছুটা সময় যখন পার হয়ে যাবে তখন বুঝতে হবে যে নিচের পাটটা যখন হয়ে যাবে তখনই কিন্তু খুন্তি দিয়ে মানে যে কোনো খুন্তি বা মানে যে কোনো চামচ বা হাতার সাহায্যে এরকম পাল্টে দিতে হবে, মানে দ্বিতীয় পাটটা যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আর এই ভাজার টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, একদমই হাইতে করা যাবে না। এরকম লো টু মিডিয়ামে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতন সময় ধরে ভেজে নেব। মানে একটু সময় নিয়ে ভাজলে কি হবে, ভিতরটা পর্যন্ত খুব সুন্দরভাবে মানে ভাজা হবে আর কিন্তু খুব খাস্তা তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তাড়াতাড়ি ভাজলে কি উপর থেকে কালারটা কিন্তু ভালো আসে না একটু, তো একটু চ্যাপটা করে কিন্তু বিস্কুটের শেপটা দিলে কিন্তু সেক্ষেত্রে 5 মিনিট মতনই লাগবে ভাজতে। আর তাছাড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এইখানে প্রথম বাজের বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি তেল থেকে এবার তুলে নেব। আর বিস্কুটগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো ঘরে থাকা আটা দিয়েও যদি এত সুন্দর বিস্কুট বানানো যায় তাহলে কিন্তু কোনো কথা নেই। আর আর স্বাদেও যে এতটা টেস্ট যে এই বিস্কুট খাওয়ার পরে আপনার দোকানের কোনো বিস্কুটই আপনার মুখে ভালো লাগবে না। তো বন্ধুরা ঘরে তো আমাদের আটা তো অটোমেটিক থাকে, তো আটা দিয়ে এইভাবে বিস্কুটটা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। একটা বিস্কুট আমি আপনাদের ভেঙেও দেখাবো, দেখুন কতটা খাস্তা হয়েছে। তো এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে।